হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লেন্ডারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন কষা রেসিপি। হ্যাঁ, আমি কিভাবে চিকেন কষা বানাই সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নাও। প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আগেই বলে দিচ্ছি যে আমি কিন্তু কোনো কিছু কতটা কি পরিমাণে নিয়েছি সেটা বলছি না। তোমরা যতটা পরিমাণে রান্না করবে আন্দাজ বুঝে কিন্তু মশলার আন্দাজ বুঝে রান্নাটা করবে, কোনো কিছুই আমি এক্স্যাক্ট বলছি না। হলুদ আর নুন মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিলাম 2 চামচ টক দই। এটা টেবিল স্পুন নয়, দেখেই বোঝা যাচ্ছে, তবুও বলে দিলাম। এরপরে ভালো করে মাখিয়ে নেব। আর চিকেন দেখবে যত ম্যারিনেট করবে, যতক্ষণ ধরে ম্যারিনেট করবে, যতক্ষণ রাখবে, চিকেনের স্বাদ কিন্তু তত বেড়ে যায়। সেটা সবাই জানো, তাও একবার বলে দিলাম। আর এখানে হচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে দিলাম, যেটা কিন্তু এই রান্নার স্পেশাল উপকরণ। মানে এই ভাজা পেঁয়াজ বা বেরেস্তার ব্যবহার করেছি বলেই বা করলাম বলেই কিন্তু এর যে স্বাদটা সেটা অনেকাংশে বেড়ে যাবে। সেটা কিন্তু যখন তোমরা রান্নাটা করবে তখন তো বুঝতেই পারবে। তো বলেই দিলাম যে এটা হচ্ছে মেন উপকরণ, এই ভাজা পেঁয়াজ বা বেরেস্তা। এরপরে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। তবে আমি বেশিক্ষণ রাখতে পারিনি, কারণ আমার একটু তাড়া ছিল। আমি 1 ঘন্টাই রেখেছিলাম, তাতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। আর অন্য কোনো কিছু মশলা নয়, বাড়িতে সবার বাড়িতে যেই মশলা থাকে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর ব্যবহার করেছি। তবে হ্যাঁ, অবশ্যই এটা ড্রাই রোস্ট করে রাখা, মানে ভাজা জিরে গুঁড়ো, মানে শুকনো খোলাতে আগে জিরেটা ধনেটা ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োরই ব্যবহার করেছি। ভালো করে আমি এখানে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো কেটে রেখেছিলাম। আলুগুলো কেটে আলুর মধ্যে কিন্তু আমি কাট লাগিয়ে দিয়েছিলাম, যাতে আলুর মধ্যে গ্রেভিটা মশলাটা ভালো করে ঢুকতে পারে। তারপরে আলুগুলো একটু লাল লাল করে ফ্রাই করে তুলে রাখবো। আর বন্ধুরা, ম্যারিনেট করার সময় আমি একটু সর্ষের তেল কিন্তু চিকেনের মধ্যে দিয়েছিলাম, সেটা কিন্তু আমি বলতে ভুলে গেছি তোমাদেরকে, বা দেখাতে ভুলে গেছি। ক্লিপটা না কোনো কারণে অ্যাড হয়নি, অ্যাড করতে আমি ভুলে গেছি। এরপরে দেখো একটু লাল লাল করে ভেজে আলুগুলো তুলে রাখবো। এরপরে আলুগুলো তুলে রেখে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো আমি চিনিটা। চিনিটা এই কারণেই দিচ্ছি, কারণ চিনি দিলে না সুন্দর একটা কালার আসে। আর এই চিনিটা একটু গলে গলে যাবে, তারপরেই কিন্তু আমি পেঁয়াজ কুচোনোটা দেব। আর রান্নার স্বাদটাও ব্যালেন্স থাকে চিনিটা দিলে, সেই জন্যেই দেওয়া। এরপরে পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেব। পেঁয়াজ কুচোনোটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি যখনই চিকেন রান্না করি আমি কুচোনো পেঁয়াজ দেওয়ারই চেষ্টা করি, কারণ এটা আমি পার্সোনালি পছন্দ করি। আবার অনেকে দেখেছি পেঁয়াজ বাটাও দেয়, কিন্তু আমার মনে হয় যে কুচোনো পেঁয়াজ দিলে স্বাদটা অনেক বেশি ভালো লাগে আমার। তো যাই হোক, এটা আমার পার্সোনাল মতামত আর কি, সেটাই তোমাদেরকে বললাম। তো দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, মানে একটু হালকা কালার ধরে এসেছে, তখনই আমি কিন্তু চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। বেশি ভাজার দরকার নেই, এই স্টেজেই আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। আর চিকেন থেকে তো এক্সট্রা যে জলটা রিলিজ করবে না, সেটাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, মানে প্রচুর জল দেওয়ার দরকার নেই। আর যেহেতু চিকেন কষা করব, তাই চিকেনের যে এক্সট্রা জলটা সেটাতেই কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে চিকেনটা আমার সেদ্ধ হয়ে যাবে। এমনিতেই চিকেন সেদ্ধ করতে খুব একটা বেশি ঝামেলা নেই। বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে যাওয়ার জন্য অনুরোধ করব, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য অনুরোধ করব। আর আমার পুরনো বন্ধুরা যারা আমার ভিডিও এতদিন ধরে দেখছো, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের জন্য কিন্তু আমার ভালোবাসা, আমার আন্তরিক ভালোবাসা সবসময় রয়েছে। আর তোমাদের মতামত, তোমাদের ব্যক্তিগত মতামত আমাকে কমেন্টে জানাবে, কোনটা ভালো লাগছে, খারাপ লাগছে, কোনটা দেখতে চাও, কি চাও বা কিটা ভুল হচ্ছে, সেটা অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্টে জানাবে। আর অবশ্যই পারলে শেয়ার করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে, যাতে আমি পরবর্তী কোনো ভিডিও বানালে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যেতে পারে। এরপরে দেখো চিকেন থেকে কি সুন্দর জল রিলিজ করেছে। তো অনেকটাই কষানো প্রায় হচ্ছে আমার, তার মধ্যেই আমি দিয়ে দিলাম আলুটা, ভেজে রাখা আলুটা দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। তাতে আলুটা সেদ্ধ হয়ে যাবে, আবার গ্রেভিটা ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যাবে। আমি ঢাকা চাপা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা করেছিলাম। এরপরে দেখো কষিয়ে নিচ্ছি এখানে ভালো করে। কষানো প্রায় হয়ে গেছে। তেল ছেড়ে এসেছে দেখা যাচ্ছে।
ঠিক এই মুহূর্তে যে মশলা জলটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিলাম। মশলা জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপরে এই জলটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি ফাইনালি জল দিয়েছিলাম, সেটা কিন্তু গরম জল। সেটা কিন্তু আমি তোমাদেরকে মানে আমার কোনো কারণে ক্যাপচার করা হয়নি বলে আমি অ্যাড করতে পারিনি, তো তোমরা বুঝে নিও। এই জলটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি ফাইনালি একটু গরম জল দিয়েছিলাম, যেটাতে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে কিন্তু ড্রাই হয়ে যাওয়ার পরে মানে জলটা একদম শুকনো শুকনো ড্রাই হয়ে যাওয়ার পরে আমার চিকেন কষা একদম রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবে, পাশে থাকবে, ভালো থাকবে অবশ্যই। আর তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে চলে ভালো থাকবে, টাটা।